ফের দুর্যোগের পূর্বাভাস। নিম্নচাপের জেরে ফের ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে। ভারী বর্ষণ উত্তরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও পাশাপাশি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখার কারণে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে আজ ও আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সরাসরি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটিকে বিস্তারিত আলোচনা করব। আজ এবং আগামী কয়েকদিনে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে সরাসরি চলে যায় আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং আপডেট রয়েছে সেই ওয়ার্নিং প্রথমে দেখে নিচ্ছি। আজ এবং আগামী কয়েকদিনের আবার কি ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং ইস্যু করেছে উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য, সেখানে দেখা যাচ্ছে আগামী 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ পরপর 3 দিন উত্তরবঙ্গের জেলা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই পূর্বাভাস রয়েছে, কিন্তু আগামী 20, 21, 22 পরপর 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে যে ওয়ার্নিং দিয়েছে গাঙ্গেয়স্ত্রী ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলার জন্য, সেখানে যেটা দেখা যাচ্ছে আগামী 24 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে। 19 তারিখ, 20 তারিখ, 21, 22, 23 এবং 24 পর টানা 6 দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পশ্চিমাঞ্চলের জেলা, এই জেলাগুলির উপর চরম দুর্যোগের আশঙ্কা রয়েছে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজ, সেই জেলাভিত্তিক পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে একবার দেখে নিচ্ছি। যে আপডেট ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে আগামী 24 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। কিন্তু ওয়ার্নিং কি রয়েছে আজকের দিনের জন্য সেটা একবার দেখে নেব। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর তার ওয়ার্নিং আপডেট করেছে তার অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা একবার দেখে নিচ্ছি। আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ওয়ার্নিং দিয়েছে। যে ওয়ার্নিং দেখা যাচ্ছে তাতে কিন্তু নদিয়া জেলাতে ওয়ার্নিং রয়েছে, 2 পরগনাজ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে হুগলি, এদিকে হাওড়া, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলির জন্য একেবারেই ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে সেভাবে কোনো ওয়ার্নিং নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলা জুড়েই থাকবে। এদিকে উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে পার্বত্য জেলা, আবারও সতর্কতা জারি করেছে, যেখানে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই যে 5টি জেলা পার্বত্য জেলা, সেই পার্বত্য জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ায় বয়ে যাবে। তাই আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলির জন্য ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আজকের দিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি আগামীকাল দেখি, অর্থাৎ সেই আগামীকাল কি আপডেট রয়েছে সেটা একবার দেখে নেব। তার আগে একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিন একবার দেখে নিচ্ছি কি রয়েছে। যেটা আমরা ডিসকাস করলাম গত ভিডিও তো রয়েছে, যে একটা লো প্রেশার রয়েছে,
সেই লো প্রেশারটা কোথায় রয়েছে সেটা কিন্তু একদম ক্লিয়ার করে দেখানো হয়েছে যে ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড নর্থ অন্ধ্রপ্রদেশ সাউথ ওড়িশা কোস্ট। তো একটা লো প্রেশার ফর্মেশন হয়েছে, তার জেরেই অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যার কোস্টে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে একটা রয়েছে মনসুন ট্রাফ। এই মনসুন ট্রাফ কিন্তু জলগাঁও এদিকে সেন্ট্রাল ওয়েলমার্ক লো প্রেশার এই জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিনের মাধ্যমে জানানো হয়েছে। যদি একবার দেখে নেই আগামীকাল অর্থাৎ 20 তারিখ দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের কোন কোন জেলাতে ওয়ার্নিং ইস্যু রয়েছে সেটা যদি একবার দেখি, তাতে দেখা যাচ্ছে একেবারেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি এবং কলকাতা, এই জেলাগুলির উপর একেবারেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। এদিকে যদি উত্তরবঙ্গের জেলার দিকে একবার তাকাই, সেখানে দেখতে পাচ্ছি আবারও ভারী বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টির ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন জেলাতে রয়েছে? যেটা দেখা যাচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, কালিম্পং, এদিকে দার্জিলিং, এই 3টি জেলাতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি যে জেলা দুই দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের জেলাভিত্তিক এর গুরুত্বপূর্ণ আপডেট। এবার সরাসরি একবার দেখে নেব উইন্ডের মাধ্যমে আজ কোথায় কি বৃষ্টিপাত রয়েছে। যদি উইন্ডের মাধ্যমে যাই, সেই বৃষ্টিপাত কোথায় কি আছে সেটা একবার দেখে নিচ্ছি। যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য রাখছি সেটা কিন্তু একেবারেই বেলা বাড়ার সাথে সাথেই এই বৃষ্টিটা থাকবে। বিশেষ করে যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু কলকাতা, এদিকে চন্দননগর, এদিকে শান্তিপুর, বর্ধমান, সঙ্গে রয়েছে আরামবাগ, এদিকে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, জলেশ্বর, এই সমস্ত জায়গাতে একেবারেই বৃষ্টি রয়েছে। দুপুরের পর থেকেই বৃষ্টি আরও বাড়বে। দুপুরের পর থেকে যে বৃষ্টিপাত আরও বাড়বে তা কিন্তু একদম পরিষ্কার, কারণ নিম্নচাপের জেরের জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই বঙ্গেই বৃষ্টিপাত, বেশিরভাগ যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এলাকায় প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনার যে আপডেট লক্ষ্য করা আছে। বাঁকুড়াতে 3টের সময় প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বাঁকুড়া, বর্ধমান, এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ, সঙ্গে হাবড়া, কলকাতা সহ এক বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বেলা বাড়ার সাথে সাথে দেখি সেখানে কিন্তু কলকাতাতেও বৃষ্টি রয়েছে। একেবারে সন্ধ্যের কাছাকাছি বিকেল 5টার যে আপডেটটা পাচ্ছি সেখানে কিন্তু কলকাতার আশেপাশে বৃষ্টিপাত রয়েছে। কলকাতা, চন্দননগর, এদিকে হাবড়া, আরামবাগ, চন্দ্রকোনা, সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে। যদি সন্ধ্যের কাছাকাছি যাই সেখানে কিন্তু কোথাও সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। একদমই কলকাতার আকাশ পরিষ্কার রয়েছে। সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সমস্ত জেলাগুলিতেই কিন্তু একেবারেই আকাশ পরিষ্কার রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের কিছু জেলাতে বৃষ্টিপাত রয়েছে, বালুরঘাট, মালদা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ সবাইকে।